গল্পের শুরুতেই আমরা গুলাবজি নামের একজন মহিলা প্রস্টিটিউটকে দেখি, যে কিনা ফ্রিকুয়েন্টলি আর.কে বার নামের শহরের সব থেকে লাক্সারিয়াস ক্লাবে যেত। আর সেখানকারই লিড সিঙ্গার রাজ, যাকে কিনা গুলাবজি সাভারিয়া বলে ডাকতো। আর গুলাবজি রাজকে খুব পছন্দ করতেন। রাজ ভীষণই ফ্রি স্পিরিটেড আর কাইন্ড হার্টেড ছেলে ছিল। আর গুলাবজি কি করতো সে কথা জানা সত্ত্বেও রাজ গুলাবজিকে ভীষণই সম্মান করত। আর গুলাবজির সঙ্গে সঙ্গে তার মতো অন্য সব প্রস্টিটিউটদেরও মুখে হাসি ফোটানোর জন্য রাজ তাদেরকে গান শোনাতো আর তাদের সঙ্গে সময় কাটাতো। আর তারা সবাইও রাজকে খুব পছন্দ করতো। এরপর একদিন রাজ গুলাবজিকে বলে যে তার থাকার জন্য কোনো জায়গা নেই আর খুব তাড়াতাড়ি তার একটা বাড়ির প্রয়োজন। আর গুলাবজি রাজকে বলে যে এই শহরে তাহলে শুধু লিলিয়ান নামের একজন মহিলাই রাজকে হেল্প করতে পারে, কারণ লিলিয়ার বাড়িতে সে রাজকে থাকতে দিতে পারে। তার একটাই শর্ত আছে যে রাজকে লিলিয়ানের পছন্দ হতে হবে। আর এরপর রাজ একদিন লিলিয়ানের সঙ্গে দেখা করতে যায় আর তার সঙ্গে খুব ভালোভাবে কথাবার্তা বলে। লিলিয়ান একটু বদমেজাজি খিটখিটে বয়স্ক মহিলা ছিল, কিন্তু রাজ এত ভালো করে তার সঙ্গে কথা বলে আর রাজ এত প্রাণবন্ত যে লিলিয়ানও রাজের জন্য নিজের মনের দরজা খুলতে বাধ্য হয়। আর লিলিয়ানের কাছ থেকে রাজ জানতে পারে যে বহু বছর আগে লিলিয়ানের ছেলে আর্মিতে জয়েন করার জন্য তাকে ছেড়ে চলে গেছে আর সে কোনোদিনও ফেরেনি। আর রাজের মধ্যে লিলিয়ান নিজের সে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পায় আর সে রাজকে তার বাড়িতে থাকতে দিতে রাজি হয়। সেই দিনই সন্ধেবেলায় রাজের সঙ্গে একটা মেয়ের দেখা হয়, যে মেয়েটা ভীষণই সুন্দর ছিল। আজ রাজ সেই মেয়েটার পাশ ধরে রাস্তা দিয়ে হাঁটছিল আর সেই মেয়েটা রাজকে ভুল বোঝে আর সে মনে করে যে রাজ তাকে ফলো করছে আর সে রাজকে তার থেকে দূরে থাকতে বলে। আর রাজ সে মেয়েটাকে বলে যে সে তাকে বাড়ি পৌঁছে দিয়েই আশ্বস্ত হবে আর সেখান থেকে চলে যাবে, কারণ পথে অন্য কোনো লোক সে মেয়েটাকে বিপদে ফেলতে পারে। কিন্তু সে মেয়েটা রাজের কথা শোনে না আর সে নিজের মতো যেতে থাকে আর রাজও তাকে ফলো করে। আর সে যেটা ভেবেছিল ঠিক তাই হয়। একটা মদ্যপ লোক সে মেয়েটাকে উত্ত্যক্ত করছিল, কিন্তু তারপরে সেখানে রাজ আসে আর সে মেয়েটাকে ওই মদ্যপ লোকের হাত থেকে উদ্ধার করে। আর এরপর সেই মেয়েটা রাজের উপর একটু বিশ্বাস করে আর রাজকে তার সঙ্গে তার বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য মেনে নেয়। আর এরপরে রাজ জানতে পারে যে সেই মেয়েটার নাম হচ্ছে সাকিনা। আর রাজ সাকিনাকে বাড়ি পৌঁছে দিয়েই চলে আসে। আর এটা বোঝা যায় যে রাজ ধীরে ধীরে সাকিনাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর একদিন রাজ ঠিক করে যে সে সাকিনাকে নিজের মনের কথা বলবে। আর সাকিনার সঙ্গে দেখা করতে আসার জন্য রাজ নিজের রেস্টুরেন্টের জবটা ছেড়ে দেয় আর তারপর তার সঙ্গে তাড়াতাড়ি দেখা করতে আসে। কিন্তু দূর থেকে রাজ যখন সাকিনাকে ডাকে তখন সাকিনা রাজকে শুনতেই পায় না আর রাজ এটা দেখে ভীষণই রেগে যায়। কিন্তু তারপর যাই হোক, রাজ আর সাকিনার মধ্যে ভুল বুঝাবুঝি মিটে যায়। আর এরপর একদিন রাজ সাকিনাকে তার ফেভারিট জায়গা ক্লক টাওয়ারে নিয়ে যায় আর সেখানে সাকিনা রাজকে তার ভালোবাসার মানুষ ইমানের সম্পর্কে বলে। ইমান কয়েক মাস আগে সাকিনাদের বাড়িতে ভাড়াটে হয়ে এসেছিল আর ধীরে ধীরে সাকিনা ইমানকে ভালোবেসে ফেলে আর সে ইমানকে নিজের মনের কথা বলে। কিন্তু ইমান বলে যে ইমান যেই পথে রয়েছে সেটা শুধুই দুঃখ কষ্টের পথ আর সেখানে সংসারের কোনো জায়গা নেই। কিন্তু তবুও সাকিনা ইমানকে বলে যে সে সব কষ্ট সহ্য করতে পারবে। যাই হোক, এরপর ইমান সাকিনার এই ভালোবাসাকে স্বীকার করে আর সে সাকিনাকে বলে যে এখন তাকে যেতে হবে আর ঈদের দিন সে সাকিনার সঙ্গে দেখা করতে নিশ্চয়ই আসবে। আর এরপর ইমান সেখান থেকে চলে যায় আর সাকিনা সেই থেকেই ইমানের জন্য অপেক্ষা করে আছে। আর এইসব কথা শুনে রাজের ভীষণই খারাপ লাগে। আর এরপর রাজ গুলাবজিকে সব কথা খুলে বলে আর তার কাছে অ্যাডভাইস চায়। আর গুলাবজি রাজকে বলে যে সে সাকিনাকে নিজের মনের কথা খুলে বলুক, তাহলেই তার কোনো সমাধান হবে। আর এরপর রাজ ঠিক করে যে সে সাকিনাকে তার মনের কথা বলবে। আর কোথাও না কোথাও রাজের এটা বিশ্বাস হতে থাকে যে ইমান নামে সত্যিই কেউ নেই। আর এরপর রাজ ঈদের দিনই সাকিনাকে প্রপোজ করার কথা ভাবে। আর এরপর রাজ সাকিনাকে আর.কে বারে নিয়ে আসে আর সেখানে তার সব থেকে প্রিয় একটা গান সাকিনাকে গেয়ে শোনায়। আর এরপরে হঠাৎ সাকিনার মনে পড়ে যে ইমানের তার সঙ্গে দেখা করতে আসার কথা আর সে সেখান থেকে বেরিয়ে যায়। আর রাজও সাকিনার পিছন পিছন যায় আর সে সাকিনাকে বলে যে তার মনে হয় ইমান নামে সত্যিই কেউ নেই, এই লোকটা শুধুমাত্র সাকিনার কল্পনা। আর এইসব কথা শুনে সাকিনার ভীষণই খারাপ লাগে আর সে রাজকে সেখান থেকে চলে যেতে বলে। আর রাজও রেগে সেখান থেকে চলে যায় আর সে গুলাবজির কাছে গিয়ে তার ফার্স্ট্রেশন বের করার কথা ভাবে। কিন্তু গুলাবজি যে কিনা রাজকে ভীষণই ভালোবাসতো আর সম্মান করত, রাজের এই কথায় আহত হয় আর সে রাজকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। আর এমনকি গুলাবজির কিছু গুন্ডা রাজকে মারধরও করে।
আর এরপর রাজ বিধ্বস্ত অবস্থায় আবার সাকিনার কাছে ফিরে আসে আর সে দেখে যে সাকিনা তখনও ইমানের জন্য অপেক্ষা করছে আর ইমান সেখানে আসেনি। আর এরপর সাকিনার হৃদয় ভেঙে যায় আর সে মনে করে যে ইমান সত্যি হয়তো আর তার সঙ্গে কোনোদিনও দেখা করতে আসবে না। আর সাকিনা সিদ্ধান্ত নেয় যে সে এবার ইমানকে ভুলে নিজের জীবনে এগিয়ে যাবে আর সে রাজের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর রাজ আর সাকিনা সেখান থেকে বাড়িতে যাচ্ছিল আর যাওয়ার পথে রাজ সাকিনার মন ভালো করার জন্য অনেক চেষ্টা করে। যাই হোক, এরপর তারা যখন একটা ব্রিজের কাছে আসে সেখানেই সাকিনা দেখে যে ইমান তার জন্য অপেক্ষা করছে আর ইমানকে দেখে সাকিনা ভীষণই আশ্চর্য হয়, কিন্তু তার একটু গিল্ট ফিলও হয় কারণ সে রাজের প্রস্তাবে অলরেডি হ্যাঁ বলে দিয়েছে আর সেই দ্বিধায় পড়ে যায় যে এবার সে কি করবে। কিন্তু রাজ সাকিনাকে মুক্ত করে দেয় আর তাকে বলে যে সাকিনার নিজের খুশিকে বেছে নেওয়া উচিত। আর এরপর সাকিনা রাজকে গুড বাই জানিয়ে ইমানের কাছে চলে আসে আর এতদিন পর ইমান আর সাকিনা একে অপরকে দেখে আর ইমান সাকিনাকে বলে যে তার সঙ্গে থাকলে সাকিনাকে সারা জীবন দুঃখ কষ্ট স্বীকার করতে হবে। আর সাকিনা ইমানকে বলে যে সে তাকে যেভাবে রাখবে সে সেভাবেই সারা জীবন থাকবে। আর এই বলেই সাকিনা ইমানের সঙ্গে সেখান থেকে চলে যায় আর রাজ দূর থেকে তাদের দুজনকে যেতে দেখে। আর এরপর রাজ ধীরে ধীরে তার পথে এগিয়ে যায় আর সে সাকিনার সঙ্গে কাটানো সব সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।